সে খালেদা জিয়ার সন্তান তারেক রহমান দেখেছেন 16 বছর পর দেশে এসে কি অভ্যর্থনা পেয়েছে, ভালোবাসা পেয়েছে। সেই ভালোবাসার প্রতিশ্রুতি আজকে সেনবাগে সারা বাংলাদেশে দ্বিতীয়বারের মতো ফ্যামিলি কার্ড, গরিব দুঃখী 2500 টাকা বড় না, বড় হইল তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন। সেই জন্য একটু কষ্ট হয়েছে আপনাদের। এই কষ্টটা আমার কথা শুনে আমি বিশ্বাস করি লাঘব হবে, কারণ আমার পাবার আর কিছু নাই। আপনাদের থেকে আমি আর কিছু চাই না, আমি এখন দিতে চাই, আমি এখন নিতে আর চাইব না। কারণ আমার 76 বছর বয়সে আপনারা আমাকে 6 বার এমপি করেছেন, একবারও হারি নাই, একবারও হারি নাই। বেঈমানের জন্মবোধ। কিন্তু আজকে আমার বুকটা ভরে গেল। আমাদের এক নেতা এখানে বলে গেলেন, আমি প্রশাসনকে এক মুহূর্তের জন্য কোনোদিনও দোষারোপ করব না, তবে খেয়াল রাখতে হবে আমাদের এই তারেক রহমানের প্রতিশ্রুতি যেন স্বর্ণের চেইন পরা গলায়, হাতে স্বর্ণের চেইন পরা লোক যেন ফ্যামিলি কার্ড না পায়, সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। আমার কোনো লোক নাই যে আমি অমুক লোকের নাম জনাব সভাপতি সাহেব আপনার ইউনো সমাজ কল্যাণ অফিসারের কাছে দিব যে অমুক নাম দেন। এই বিষয়ে আমার নেতারা খুবই সতর্ক, কারণ 16 বছর আল্লাহ ছাড়া তারা মাথা নত কাউ কাছে করে না। আপনি জানেন জেলা প্রশাসক হাঁটু পানিতে দিনের পর রাতের পর দাঁড়িয়ে রয়েছে, পা পচে গেছে, কবরস্থানে ঘুমিয়েছে, তবু মাথা নত করে নাই। সেই মাথা নত না করার কারণে আজকে সেইখান থেকে 200 মাইল দূরে চাঁদপুর থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে আমরা কি পেয়েছি কি পাই না সেটা আমাদের দরকার নাই। আমরা পেয়েছি সবার আগে বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, ঘুষ বিরোধী বাংলাদেশ, কিশোর গ্যাং বন্ধ করার বাংলাদেশ, ইয়াবা খাওয়া বন্ধ করার বাংলাদেশ, রাস্তায় টিলিং বন্ধ করার বাংলাদেশ। সবচেয়ে বেশি আমরা চাইব শিক্ষা স্বাস্থ্য খাতে বাংলাদেশ। সেই নেতার নির্দেশ তারেক রহমানের বক্তব্য আপনারা শুনেছেন, আপনারা তারেক রহমানের মুখেই শুনেছেন আগামী 4 বছরে সারা বাংলাদেশে একটা গরিব মানুষও ফ্যামিলি কার্ডের বাইরে থাকবে, সেই দিকে আপনারা নজর রাখবেন। আর শেষ, কষ্ট করেছেন, প্রত্যেকে কার্ডটা নিয়ে যাবেন, জেলা প্রশাসক মহোদয় বক্তব্য দেবেন। আমার কথায় কেউ যদি মনে কষ্ট নিয়ে থাকেন কিছুই করার নাই, কারণ আমার শেষ কথা সবার আগে বাংলাদেশ, সবার আগে সেনবাগ, সেই যেই হোক না কেন এইখানে আর ইয়াবা খেতে আমি দিব না, এখানে আর অবৈধ মাটি কাটার ব্যবস্থা করা যাবে না, এইখানে আর বিচারের নামে দুই পক্ষ টাকা খেয়ে বিচার করবে নিরীহ মহিলাদের। দুই পক্ষের বিচারক কারা আমি এটা বের করব, কারা বিচার করে সমাজে। বিচারের নামে টাকা ব্যবসা, দুই পক্ষ থেকে টাকা খায়, রায় দেয় এক পক্ষ। সব কিছু আমার নজরে আছে, কারণ 40 বছর এমপিগিরি করি, আমি সব জানি। অতএব ইউনো মহোদয়, আপনি অত্যন্ত ভালো মহিলা, আপনার কাছে অনুরোধ করব অন্তত আমার দলের নেতারা কেউ এসে প্রশাসনে হস্তক্ষেপ করে এমন যদি কোনো অভিযোগ থাকে আমাকে জানাবেন, সাথে সাথে দল থেকে বহিষ্কার করা। কারণ আমার নেতা তারেক রহমান শহীদ জিয়া, খালেদা জিয়ার সন্তান, নির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করার জন্য যে দায়িত্ব জনগণ আমাকে দিয়েছে, আর যে দায়িত্ব আমার নেতা তারেক রহমান দিয়েছে, আমি আমার জীবন থাকতে অক্ষরে অক্ষরে পালন করব।